রাজধানী ঢাকার জুরাইন থেকে প্রাইভেট কারে চেপে ২৭ ডিসেম্বর শুক্রবার একটি সামাজিক অনুষ্ঠানে গোপালগঞ্জ যাচ্ছিলেন আমেনা আক্তার। সাথে তার ৩ মেয়ে ইমি, অনামিকা, রিহা। অনামিকার স্বামী সোহান, শিশুপুত্র আয়াজ এবং আয়াজের ফুপু নাদিয়া ছিলেন। ধলেশ্বরী টোল প্লাজায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেপরোয়া যাত্রীবাহী বাস তাদের প্রাইভেট কারটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে আমেনা আক্তার, ইমি, রিহা ও অনামিকার শিশুপুত্র আয়াজের মৃত্যু হয়। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। বাসের চালক ও মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তাদের। আমরা এদের সবার বিচার চাই, আর 4 জন অসুস্থ এরা ক্লিনিকে আছে। আমরা বিচার চাই, আপনারা সূক্ষ্ম বিচার করে দেন। আমাকে সব শেষ করে দিছে। ওই নিশ্চয় নিশা খাইছে, আর ওর যে ব্রেক ফেল ওই তো যদি আগেই বুঝতে পারতো তাহলে ওই ডাইন পাশে বা পাশে মারতে পারতো। একটা ইন্টার ফ্যামিলি পুরো ধ্বংস করে দিল এইভাবে। এরা বিশ্বের মানুষ মনে করেন যে একবার চোখে দেখছে, কোনো লোকে ঠিক থাকতে পারে নাই। তা আমরা সরকারের কাছে চাই যেন এদেরকে সূক্ষ্ম বিচার। জঘন্যভাবে দেখছে যে এরকম অ্যাক্সিডেন্ট মনে কোথাও হয় না। যদি হাই একটা অ্যাক্সিডেন্ট হতো তাও বলা যেত। সেটা এখানে একটা টুল প্লাজা, এই টুল প্লাজায় কীভাবে অ্যাক্সিডেন্টটা হলো এটা অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত এটা তদন্ত কমিটি গঠন করে এটার বিচার চাই। ড্রাইভারকে শাস্তির আওতায় এটার সূক্ষ্ম বিচার চাই। সারা বাংলাদেশ রাস্তা উন্নয়ন হয়েছে, কিন্তু কোনো ড্রাইভার উন্নয়ন হয় নাই। আমি রাষ্ট্রের কাছে চাই নিরাপদ সড়ক চাই, প্রতিটা ঘরে সারা বাংলাদেশে একটা স্লোগান হোক, আমি এই চাই। এদিকে শুক্রবার রাতে আমেনা, ইমি ও রিহার মরদেহ হাসপাতাল থেকে সিরাজদি খান নন্দনকোনা গ্রামে নেওয়া হয়। রাতেই গ্রামের কবরস্থানে পাশাপাশি তাদের সমাহিত করা হয়। অপরদিকে শিশু আয়াজকে সমাহিত করা হয়েছে তার দাদার বাড়ি গোপালগঞ্জে। সোহান, অনামিকা ও নাদিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।